যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছাড়কার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি। এটা ইসলামের কিন্তু এত সমর্থক আগে ছিল না। আগে যে নির্বাচনগুলো হয়েছে ওই নির্বাচনগুলোতে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা উপজেলায় জামাতের প্রার্থীও থাকতো না, জামাতের কোনো পোস্টারও আমরা দেখিনি। তো বিএনপি এবার যে কাজটা করছে, যে কারণে বিএনপি থেকে মানুষের মন আস্তে আস্তে উঠে গেছে। দেখেন আমাদের এখানে দুইজন নেতাকে বিএনপি নমিনেশন দিবে বইলা তারা কি করছে, ঘুরাইছে, কিন্তু দুইজনের একজনকেও দেয় নাই, দিছে জোটের প্রার্থীকে দিছে, বিএনপির কাউরে দেয় নাই। তো দেখেন যখন নাকি এখানে দলকে প্রার্থীতা দিবে বইলা তারপর দেয় নাই, সেখানে কিছু মানুষের হইলেও এটা নিয়ে মন খারাপ হবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যে মানুষগুলো ক্ষমতার জোর দেখায় এই মানুষগুলোকে পছন্দ করি না। আপনার ক্ষমতা থাকতে পারে, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিতে পারে, আপনার টাকা পয়সা বেশি থাকতে পারে, তো এইগুলা নিয়ে যদি আপনি আপনার সেটা জোর দেখান, জোর প্রয়োগ করেন, বিশেষ করে ক্ষমতা দেখান, ভাব দেখান, এই জিনিসগুলো ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না। নর্মাল চলাফেরা মানুষগুলো ভালো লাগে। তো আজকে দেখছেন দেবিদ্দার যেই সাবেক এমপি ছিল বা এবার ঋণখেলাপি হওয়ার কারণে যে উনি নমিনেশন পায় নাই, বাতিল হয়েছে, জুরুল মুন্সি হয়তো ওনার নাম, যাই হোক, উনি আজকে কি বলছে যে যদি বিএনপি সরকার গঠন করে আর যদি দেবিদ্দাই যদি হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে, মানে টাক মার্কাকে উনি সমর্থন দিতেছে, টাক মার্কা যদি ফাঁস না করে তাহলে সবার বাড়িঘর উনি পুরাই দিবে। দেখছেন ক্ষমতার কি একটা দাপট উনি দেখাইলো। এই জিনিসগুলো কিন্তু, এই যে আপনি ক্ষমতা দেখাইতেছেন, এই জিনিসগুলো আসলে সাধারণ মানুষ বা বর্তমান যে জেনারেশন, বর্তমান যে ছেলেপেলেরা আছে, বেশিরভাগ মানুষ এটা চায় না, এটা পছন্দ করে না। সবাই চায় সবাই মিলেমিশে থাকতে চায়। আপনি ক্ষমতাবান, আপনি আপনি এমপি হবেন, আপনি আপনার সম্মানের জায়গায় থাকবেন, আপনি সম্মান পাইবেন, আপনাকে সবাই সম্মান দিবে, সালাম দিবে। কিন্তু এটা নিয়ে যদি আপনি ক্ষমতা দেখান, এটা এখন মানুষ তো বুঝে। এই যে এখন যে জেনারেশনটা, বেশিরভাগ মানুষই শিক্ষিত, এখন অশিক্ষিত মানুষ খুব কম পাইবেন। এই সমাজে এইসব কথাবার্তা আসলে মানুষ মেনে নেবে না। যারা রাজনীতি করেন সুন্দরভাবে করেন, মানুষকে হুমকি না দিয়ে ভালোবেসে করেন, মানুষ আপনাদের প্রতি খুশি হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে না, নিজে থেকে মানুষ ভোট দিয়ে দিবে। আপনাকে যখন মানুষ ভালো দেখবে তখন মানুষ নিজে থেকে আপনাকে পছন্দ করবে, সাপোর্ট করবে, আপনাকে তো ভোট দিবে, আপনার জন্য আরো মানুষের কাছে ভোট চাইবে।